এই পর্যন্তই ছিল আমার ঈদের ভ্লগটা। ওয়েট, এখন পর্যন্ত তো আপনাদেরকে আমার মামার বাড়ি ঘুরে দেখানো হয়নি। আর ঈদের মধ্যে মামার বাড়িতে ঘুরতে যাব না তা হয় নাকি? মামার বাড়ি কি আসলেও রসের হাড়ি নাকি অন্য কিছু? সবকিছু বিচার বিশ্লেষণ করা হবে আজকে। আসেন দেখি আমাদের মামার বাড়িতে আমরা কি কি মজা করে থাকি। ফজরের নামাজ শেষ করে আমরা চলে যাই আমাদের আড়ং-এর উদ্দেশ্যে। আপনারা বলতে পারেন আড়ংটা আবার কি? আমাদের এখানে প্রতিদিন যে বাজারটা বসে সকালবেলা, এইটাকে আমরা আড়ং বলে থাকি। জোড়া পুষ্কুনির পরেই আমাদের আড়ংটা। জোড়া পুষ্কুনিটা হলো দুইটা পুকুর পাশাপাশি, তাই এই জায়গাটার নাম জোড়া পুষ্কুনি বলা হয়। এত সকালে আড়ং আসার কারণ হলো সকাল 7টার মধ্যে এই আড়ংয়ের সব বেচাকেনা শেষ হয়ে যায়, তাই আমরা ফজরের পরপরই রওনা হয়ে যাই আড়ংয়ের দিকে। সবেমাত্র সবাই তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে আড়ংয়ে আসতেছে। এখনও আড়ংটা জমজমাট হয়ে ওঠেনি। এই আড়ংটার মধ্যে আহামরি অনেক জিনিস পাওয়া যায় না, যেমন যার যার ক্ষেতের বা গাছের জিনিসগুলো এখানে তারা বিক্রি করে থাকে। নিজের গাছের ফল থেকে শুরু করে সবজি এবং নিজের পুকুরের মাছও বিক্রি করে মানুষ এইখানে। এই যে এই ভাইটা মাছ বিক্রি করতেছে, উনি সবাইকে বলছে যে কালকে রাতেই নাকি উনি এই মাছগুলো নিজে ধরেছে। কিছুক্ষণের মধ্যেই সব মানুষের ভিড় হয়ে গেছে এখানে, যে যার যার মতন মাছ, শাকসবজি, ফল সবকিছু কিনে নিচ্ছে। ঢাকার মধ্যে এই ধরনের বাজার সচরাচর দেখাই যায় না। সচরাচর কি, সাধারণত এরকম কোনো বাজারই নেই ঢাকার মধ্যে। আর এই দিকের কথা চিন্তা করলে কেউ যদি ঘুম থেকে উঠতে 1 ঘন্টা দেরি করে ফেলে, মানে সেই দিনের তার বাজার সম্পূর্ণ শেষ, সে আর বাজার করতে পারবে না। কারণ 7টার মধ্যে সম্পূর্ণ বাজারের বেচাকেনা শেষ হয়ে যায়। কোনো বাজার করব না বলেও নানা ভাই কিছু ডেউয়া কিনে নিল। এটা একটু টক জাতীয় একটা ফলের মতন, যেটা ভর্তা করে খাওয়া যায়। এখন চলেন সকালের নাস্তাটা সেরে নেওয়া যাক। এইদিকে সবাই নাস্তা করছে আর আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি নাস্তা না করে। এটা কি কোনোভাবে মানা যায় বলেন তো? আরেকটা ইন্টারেস্টিং কথা, এখানে কিন্তু রুটিটার সাথে ভাজিটা একদমই ফ্রি থাকে। ভাজিটা আলাদাভাবে কিনে নিতে হয় না। এই জিনিসটা আমি নিজেই প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। আশা করি আপনারও মনে হয় না যে এরকম কিছু দেখছেন এর আগে। বাজারের সব কাজ শেষ করে বাসায় এসে দেখি সব মহিলারা মিলে পিঠা বানাচ্ছে। আমাদের গ্রামের ভাষায় এই পিঠাটাকে বলা হয় মেরা পিঠা। না, পশু মেরা না, এটার নামই মেরা পিঠা। এটা চালের গুঁড়া দিয়ে এক ধরনের পিঠা তৈরি করা হয়। এটা গ্রাম অঞ্চলে আমরা মেরা পিঠা নামেই চিনি। আর এইদিকে সবাই জাম পেরে নিয়ে আসছে ভর্তা করে খাওয়ার জন্য। আমি আবার টক জাতীয় জিনিসটা একদমই খেতে পারি না। আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা অবশ্যই তা বুঝতে পারতেছেন যে কতটুকু মজা আমার কাছে লাগছে এটা। কিন্তু বাকি সবাই খুবই মজা করে খাচ্ছিল, আমার একটু ভালো লাগে না। সূর্য মামা এখন মাথার উপরে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি গাঙের মধ্যে গোসল করতে। এই রোদের মধ্যে সবার অবস্থা অনেক বেশি নাজেহাল। রোদের কারণে যতটাই অবস্থা খারাপ থাকুক, এত সুন্দর একটা আকাশ দেখার পর মনে হয় না যে কোনো কষ্টই আর কষ্ট থাকবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওনাকে দেখি উনি পাট ভিজাচ্ছে। পরে এটা দিয়ে দড়ি নানান জাতীয় জিনিস তৈরি করা হবে। উনি আমাকে ডাক দিয়ে বলে আমি কেমন আছে। ওনার হঠাৎ এই জিজ্ঞেস করা দেখে আমি একটু অবাক হই। গ্রামে আসলে সবসময় আমার সাথে এমন হয়, আমি কাউকে চিনি না কিন্তু সবাই আমাকে চিনে। না ভাই, আমি একদমই পপুলার না গ্রামের মধ্যে, আমার বাপ দাদার কারণে আমাকে চিনে। আমরা চলে আসছি গাঙের পাড়ে। এখন সবাই গোসল করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করব কেন আমি সাঁতার পারি না। হ্যাঁ ভাই, আমি সাঁতার পারি না। কেউ আবার এটার জন্য আমার উপর হাসবেন না একদমই, কারণ আমি ছোটবেলা থেকেই ঈদ ছাড়া গ্রামে আসি না। আর ঈদের মধ্যে 1 সপ্তাহের ভিতরে সাঁতার শেখাটা একদমই ইম্পসিবল একটা জিনিস। যারা গ্রামের মধ্যে সচরাচর থাকে তারাই সাঁতারটা পারে। এখন মনকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি, পানিটা মনে হয় বেশি একটা ভালো না, ঠান্ডাও হবে না। আর ওই দিক থেকে সবাই বলতেছে পানিটা অনেক ঠান্ডা। আর এই রোদের মধ্যে একটু ঠান্ডা পানি পেলে কি যে একটা ভালো লাগতো, যে ভাষায় প্রকাশ করার মতন না। থাক, কি আর করার। আপনাদের মতন আমিও আর পানিতে নামতে পারলাম না। এখন আপনাদেরকে দেখাবো একটা শান্তির ড্রোন ফুটেজ, একটা ডিপ্রেস লাইফ থেকে একটু মুক্তির স্বাদ।
এখানের এই সিনগুলো দেখার পর অনেকে নিজেদের শৈশবের কথা মনে করছে। এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যা আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। সবাই গোসল শেষ করে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। বৃষ্টির শেষ বিদায়টা নিয়ে এখন আমরা আসলেও চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে ঢাকাতে। আমাদের ঈদের ব্লগগুলো এখানেই শেষ। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে এই ব্লগ 3টা কেমন লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিও পর্বে। আল্লাহ হাফিজ।